আসরের নামাজ। কোন নামাজ? আল্লাহর নবী আদায় করলেন। নবীর পিছনে হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী। নবী আসরের নামাজ আদায় করে বললেন, সাহাবীরা তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের মধ্যেই আল্লাহ আমার উপরে একটা আয়াত নাজিল করছে। আমি যখন নামাজ পড়াচ্ছিলাম ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীরা, আল্লাহ যে আয়াত নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবার চাও? সাহাবীরা বললেন, হুজুর 100 বার শুনবো, 1000 বার শুনবো। নামাজ পড়া অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলো আর সে আয়াত শুনবো না মানে? আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ও তাআনা, শুনলে হবে না, এটা ধরা লাগবে। তোমরা কারা কারা ধরবা হাত তোলো। না আপনাদেরও করছে না, সাহাবী সাহাবী, আপনারা ধরবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কারা কারা ধরবো হাত তোলো। সমস্ত সাহাবী হাত তুললেন, কিন্তু একজন সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, একেবারে আবু বকর রাদিয়াল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়ে, উনি আবার হাত তোলেনি। তা আল্লাহ রাসূল বললেন, কে? সবাই হাত তুললো, সামিনা ওয়া তাআনা, শুনবে আমল করার জন্যে। তুমি হাত তুললে না কেন? আবু বকরের কাছে তুমি নামাজ পড়ো, তুমি হলো সামনে কাতারের সাহাবী মুসল্লি, তুমি হাত তুললে না কেন? বলতেছে, আগে শুনি তো। আগে না শুনেই কি মনে হচ্ছে? আগে শুনি তো, তারপরে তুলবো। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা আমাকে বললেন, ওগো নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, আপনার পিছনে যারা কাতার সোজা করে নামাজ পড়তেছে, আপনাকে যারা ইক্তেদায়তু বিহাদাল ইমাম বলে নেতা হিসাবে ইক্তেদা করতেছে, তাদেরকে শুধু নামাজ পড়ালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। হার্স মানে সৈন্য, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা এই মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া এই মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে ও ধরা লাগবে। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ কন না কেন? নবী তাকায় দেখে পিছন দিকে একটা ন্যাংরা সাহাবী। জোরে কন, কি সাহাবী? ন্যাংরা ন্যাংরা। ওর আবার এক হাত খাটো, এক পাও খাটো। এর থেকে 2 হাত তুলিছে, মানে এক হাত দিকে খাটো, বুঝলেন? এক হাত লম্বা, আর এক পাও খাটো, এক পাও লম্বা। আপনার বলেন তো, ওই সৈন্য হবার পারবি? তো ন্যাংরা পিছন দিক থেকে হাত তুলছে। আল্লাহ রাসূল বললেন, এই তুই খোঁড়াতে খোঁড়াতে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন, এই তুমি পঙ্গু, এই তোমার নাম কি রে? বলে, আমার নাম হলো আমর ইবনুল জমহু। তুমি জানো আল্লাহ রাস্তায় সৈন্য হবার গেলে হাত, পাও, চোখ, কান এগুলো সব ঠিক থাকা লাগবে পাগলা। যারা আর্মির ডানায়, পুলিশের ডানায় ন্যাংরা হবে, কথা কন না, ন্যাংরা হবে। এখানে শব্দ উল্লেখ করা হচ্ছে হার্স। হার্স মানে সৈন্য। তো তোমার একটা হাতে খাটো, একটা পায়ে খাটো, তুমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তুমি কেন হাত তুললে? আমর ইবনুল জামহু বলতেছে, রাসূলুল্লাহ, আমার হাত ন্যাংরা হতে পারে, আমার পা খাটো হতে পারে, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখেন আমার ঈমান ন্যাংরা নয়। ওগো আল্লাহর নবী, যদি কাফের বেঈমান আপনাকে লক্ষ্য করে তীর মারে, আমি খোঁড়ায়া খোঁড়ায়া, ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে দাঁড়িয়ে যাব। যেই তীর আপনার দেহে লাগবে, ওই তীর যেন আমার দেহে লাগে। ওগো আল্লাহর নবী, কোন কাফের বেঈমান যদি আপনাকে তরবারি মারে, আমি ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে যাব। যেই তরবারি আপনাকে লক্ষ্য করে মারবে, ওই তরবারি যেন আমার গায়ে লাগে। আল্লাহর নবী গো,
এরপরও কি আমি আল্লাহর সৈন্য হতে পারবো না? আল্লাহ রাসূল চোখের পানি বের করলেন, গাল বেয়ে টস টস করে পানি পড়তে। নবী বললেন তুমি বসো। কিন্তু সামনে থেকে যেই লোকটা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ও কিন্তু আগে হাত আলোক করে নাই। ও কিন্তু বলেছে আগে শুনবো তারপরে হাত তুলবো। মনে আছে? ওর নাম হলো উবাই ইবনে সলুল। এই উবাই ইবনে সলুল টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা তো হলো গন্ডগোলের আয়াত। দেখছেন একটা পঙ্গু কি কয়, এই সামনে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, এই কি কয়? আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো হলো একটা গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে যেই বেটা গন্ডগোল বলে, কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আমার আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, এ কে গো আল্লাহ? একটা আমি চিনলাম না। এমন সময় আল্লাহ আবার আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। পতিতার ঘরের মধ্যে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। মনে আছে না ভুলে গেছেন? রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? আর মুসা নবী ফেরাউনের কাছে গেছে আল্লাহ দেখার জন্যে। মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মনে আছে না ভুলে গেছেন? এই দুইটা আলোচনা আমি করতে যদি আরো 10-20 মিনিট লাগে, কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আকবার। 20 মিনিট কে দরকার আরো থাকবে না, সারা রাত চলবে না। এই যে আব্দুল জলিল যাওয়ার আগে একটা টিপস দিয়ে গেছে, যে হারে দান আসতেছিল, আমি খালি 10টা মিনিট আপনাকে সুযোগ দেব যে আল্লাহর ঘরের জন্য কারা কারা এখনো বাকি আছে। আমি 10টা মিনিট আদায় করার পরে বাকি 2টা ওয়াজ আপনাকে শোনাবো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আর হযরত বাইজিদ বোস্তামকে এমন একটা জায়গা থুসি, ওই জায়গা বেশিক্ষণ থোয়াও যাবি না। জোরে কথা কন না কেন ভাই? একটা পতিতার ঘরত আল্লাহর ওলি থোয়া যাবি? ওর টাকা বের করা লাগবে না? তো কিভাবে বের করা যায় এইটা আপনার নিজের চোখে আল্লাহর কোরআন থেকে দেখা যান। সারা জীবন তো খালি শুনেই গেলেন, আজ একটু নিজের চোখে দেখে যান ভাই। মসজিদে পিছন থেকে উঠে গেলে আমার কলজা ভরে গেছে। এই যে ওয়াজ শুরু করার পর থেকে আমি খেয়াল করে দেখলাম 2-1 উঠে গেছে, ওরা আবার কিছুক্ষণ পরে সে বসছে। আমি তো দেখবার পারতেছি, হ্যাঁ যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসতেছে। কিন্তু এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠলেন কেন? কি টাকা দিবেন না? ঘর কার? আল্লাহর ঘর কেউ যদি দেয়, আল্লাহ তার জন্য কুটি ঘর বানায়। তো বিশ্বাসে মিলেই বস্তু তর্কে বহুদূর। আপনার মতন একটা মানুষ দুনিয়া থেকে জান্নাতে ঘর পাচ্ছেন, আর এই দানের ব্যাপারে আপনি গড়িমসি করতেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। একটা মেয়ে মানুষ কয়টা কাতারের দিল, কার্পেট দিল, 7 কাতারের কার্পেট দিল, আবার 1.5 লাখ টাকা দান করলো। একটা মেয়ে মানুষ ঘরে, এটি কি মরদ মানুষ নাই? আপনি বোন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার এই দুলা ভাই যে জান্নাতি, এ ব্যাপারে আপনাকে আর কোনো সন্দেহ করা লাগবে না, কোনো সন্দেহ করা লাগবে না। যিনি মরে যাওয়ার পরেও আফসোস করে বলতেছে ইনি জীবিত থাকলে আমাদের কোনো টেনশন করা লাগতো না, তাহলে চিন্তা করেন ও মানুষ তো জান্নাতি মানুষ। এমন একটা বিবি রেখে গেছে, আহা, এমন একটা বউ রেখে গেছে যে আজকে স্বামীর সে দানের অপূরণীয় যেটা, সেটা সে পূরণ করে দিচ্ছে। আল্লাহ
আমি তো প্রাণ খুলে আমার মায়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে বাকি কারা আছে? আপনি দিছেন? সব দেওয়া হয়ে গেছে? না, দান যদি সব আদায় হয়ে থাকে তো খামাখামি আর দেরি করবো না, বাকি দুটো ওয়াজ করে আপনাকে মোনাজাত করে যাবার চাচ্ছি। দিচ্ছি, আর বলার দরকার নেই। কারণ আমার একটা সমস্যা হলো, আমি এমনভাবে ওয়াজ করব যে আমরা যেন ওয়াজ শোনার পরে ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়বার পারি। কতক্ষণ? এটা কিন্তু নিয়ম। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শোনার বাড়িতে এসে ঘুমিয়ে গেছে। পরে আশেপাশে সব মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই গ্রামের